বাড়ছে রাম কমছে বাম। প্রতি বছর ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত সদস্যপদ নবীকরণ হয় সিপিএমে। বুধবার রাজ্য কমিটির বৈঠকে এই সংক্রান্ত রিপোর্ট পেশ করেন সূর্যকান্ত মিশ্র। তাতে দেখা যাচ্ছে সিপিএমের সদস্য সংখ্যা এক ধাক্কায় অনেকটাই কমে গিয়েছে। ২০১৬ সালে রাজ্যে সিপিএমের মোট সদস্য সংখ্যা ছিল ২,৮৬,০০০। তা কমেছে ২৪.৭৭%। এর মধ্যে সবচেয়ে বেশি কমেছে কোচবিহারে, যেখানে সিপিএমের সদস্য সংখ্যা অর্ধেক হয়ে গিয়েছে, কমেছে ৫১%। দলের এমন ক্ষয়ের কারণ নিয়ে রাজ্য কমিটির সদস্যদের অনেকের গলাতেই এক সুর। এদিন যেসব সদস্যরা বলতে ওঠেন তাদের মূল বক্তব্য, নিচুতলায় সিপিএম কর্মীদের অনেকেই দলীয় নেতৃত্বের ওপর আর ভরসা রাখতে পারছেন না। তাদের কারণ মনে হচ্ছে তৃণমূলকে হারাতে হলে একমাত্র বিজেপি তা করতে পারবে। আবার অনেকের মনে হচ্ছে বিজেপিকে কেউ রুখতে পারলে তা তৃণমূলই পারবে। এবার রাজ্য জুড়ে রামনবমী পালন করেছে বিজেপি। সিপিএমের উত্তর দিনাজপুরের সম্পাদক অপূর্ব পাল বলেন, ইসলামপুরে রামনবমীর দিন ১ লক্ষ লোকের মিছিল করেছে বিজেপি। ইসলামপুরে এত বড় মিছিল আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দল করতে পারেনি। সম্প্রতি দক্ষিণকাতি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বামেদের পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিজেপি। সেখানে যে বামেদের ভোট গেরুয়া শিবিরে গিয়েছে তা আগেই স্বীকার করেছেন সূর্যকান্ত মিশ্র। এদিন রাজ্য কমিটির বৈঠকেও রাজ্যে বিজেপির শক্তিবৃদ্ধি নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। বলেন, ১০ মাস আগে দক্ষিণকাতিতে আমরা যে ভোট পেয়েছিলাম তা এবার পেল বিজেপি, আর ১০ মাস আগে বিজেপি যে ভোট পেয়েছিল তা এবার পেলাম আমরা। পর্যবেক্ষকদের একাংশের মতে অমিত শাহ রাজ্য সফর চলাকালীন একদিকে যখন তাঁর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাকযুদ্ধ চরমে, তখন দলের মধ্যে এই ক্ষয় আলিমুদ্দিনের চিন্তা আরও বাড়াবে। তাদের চিন্তা বিজেপির বাড়বাড়ন্ত নিয়ে। এই পরিস্থিতিতে ঘুরে দাঁড়াতে আন্দোলনমুখী হতে চাইছে সিপিএম। ২২ মে তাদের নবান্ন অভিযান। একে সামনে রেখেই জেলায় জেলায় কর্মসূচিতে জোর দিতে চাইছে আলিমুদ্দিন। বিতনু চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।